বলিউডে সালমান খান এই নামটাই যেন বক্স অফিস হিটের গ্যারেন্টি। তার ফ্যান ফলোয়িং, স্টারডম আর পর্দার উপস্থিতি মানে সুপারহিট ছবি। তবে জানলে অবাক হবেন, এমন কিছু বলিউড অভিনেত্রী আছেন যারা নিজের ইচ্ছায় সালমান খানের সঙ্গে কাজ করতে একেবারেই রাজি নন। তাহলে প্রশ্ন আসে, কেন? ব্যক্তিগত মতানৈক্য, পেশাদার সিদ্ধান্ত, নাকি অন্য কোনো অজানা কারণ? চলুন আজকের ভিডিওতে জেনে নিই সেই 8 জন সাহসী বলিউড অভিনেত্রীর কথা যারা ইচ্ছে করে ভাইজানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে এড়িয়ে গেছেন। নম্বর 8, আমিশা পাটেল। ইয়ে হ্যায় জাওয়ানি সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা গিয়েছিল আমিশাকে। সিনেমাটি বক্স অফিসে তেমন সফল হয়নি। এরপর কাহো না প্যার হে এবং গদরের মতো সিনেমাতে অভিনয় করলেও আমিশাকে আর কখনো সালমান খানের সঙ্গে দেখা যায়নি। নম্বর 7, অমৃতা আরোরা। সালমান খানের প্রেম রতন ধানপায়ে সিনেমায় সালমান খানের বোনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান অমৃতা, কিন্তু সালমান খানের ব্যক্তিত্ব এবং রুড আচরণের কারণে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। নম্বর 6, টুইঙ্কেল খান্না। যা প্যার কিসি সে হোতা হে সিনেমায় টুইঙ্কেল ও সালমান জুটিকে দর্শকরা পছন্দ করলেও পরবর্তীতে আর কখনোই একসঙ্গে দেখা যায়নি তাদের। কারণটি যদিও অজানা, কিন্তু ধারণা করা যায় ব্যক্তিগত মতানৈক্যের কারণে এই জুটি আর পর্দায় আসেনি। নম্বর 5, জুহি চাওলা। দিওয়ানা মাস্তানা সিনেমায় একবারই স্ক্রিন শেয়ার করেছিলেন জুহি ও সালমান। তবে সালমানের অহংকারী আচরণ এতটাই বিরক্তিকর ছিল যে এরপর আর কখনোই তাদের একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। নম্বর 4, কঙ্গনা রানাওয়াত। নিজেকে সবসময় কেন্দ্রীয় চরিত্রে দেখতে অভ্যস্ত কঙ্গনা মনে করেন সালমান খানের উপস্থিতিতে মূল আকর্ষণ তার দিকেই থাকে। তাই নিজের অবস্থানকে দৃঢ় রাখতে সালমান খানের সঙ্গে অভিনয় করা থেকে সবসময় দূরে থাকেন তিনি। নম্বর 3, ঐশ্বরিয়া রায়। সালমান খান ও ঐশ্বরিয়ার সম্পর্ক একসময় ছিল বলিউডের সবচেয়ে আলোচিত প্রেম কাহিনী, কিন্তু সালমান খানের অসহিংস আচরণ ও ব্রেকআপের পরের ঘটনাগুলো তাদের ব্যক্তিগত সম্পর্ককে এমন জায়গায় নিয়ে যায় যেখানে পেশাগতভাবে একসঙ্গে কাজ করার আর কোনো সুযোগ থাকেনি। নম্বর 2, শ্রদ্ধা কাপুর। শ্রদ্ধা কখনোই নিজের থেকে অনেক বেশি প্রভাবশালী সহ অভিনেতার সঙ্গে কাজ করতে পছন্দ করেন না, আর সালমানের সিনেমায় হিরোইনদের সাধারণত গ্ল্যামার ডল হিসেবে দেখা যায়, যা শ্রদ্ধার পছন্দ নয়। তাই তিনি সালমানের সঙ্গে কাজ করতে অনিচ্ছুক। সর্বশেষ এবং নাম্বার 1, দীপিকা পাড়ুকোন। সুলতান সিনেমার প্রথম পছন্দ ছিলেন দীপিকা, কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। শুধু সুলতানই নয়, দীপিকা একাধিক সালমান খানের সঙ্গে কাজের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, যার ফলে সালমান ও দীপিকার সম্পর্ক বেশ তিক্ত বলে মনে করেন অনেকে। তো বন্ধুরা, এই ছিল সেই 8 অভিনেত্রী যাদের সালমান খানের সঙ্গে অভিনয় করতে দেখা যায় না বা যারা নিজেই ইচ্ছা করে দূরে থাকেন। আপনাদের কি মনে হয় এর মধ্যে কার সিদ্ধান্তটা সবচেয়ে যুক্তিযুক্ত ছিল? কমেন্ট করে জানিয়ে দিন অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।